চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। তো দর্শক, আজকে এই মুহূর্তে আমি আপনাদেরকে দ্বিতীয় অংশে দেখাচ্ছি কুবা মসজিদ প্রান্তরে অবস্থিত ঘটনা সম্বলিত রাসূলের সাথে জড়িত একটি কূপ সম্পর্কে। বলে রাখা ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রবেশ করেন তখন কিন্তু তিনি এই কুবা মসজিদের ঠিক পাশেই একটি সুন্দর ফুল ও খেজুর বাগান সমৃদ্ধ যে বাগানটি, সেখানে তিনি অবস্থান করেন এবং তার নিজের হাতে এই কুবা মসজিদটি তৈরি করতে তিনি প্রচেষ্টা চালান। এবং তার সাথে আরও সাহাবায়ে একরাম যারা মদিনাতে তৎকালীন ইসলাম ধর্ম কবুল করেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাজে অংশগ্রহণ করেন এবং এই মসজিদটি নির্মাণে তাদেরও প্রচেষ্টা ছিল। তো বলে রাখা ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানটিতে এসেছেন, সালাত আদায় করেছেন। তো আমরা আজকে আপনাদেরকে এই মসজিদে কুবার যে প্রান্তরে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পশ্চিম অংশ, পশ্চিম প্রান্তের যে অংশটা, এই যে এইখানে কিছু মানুষজন দাঁড়িয়ে আছে। তো এইখানে আপনারা দেখলে বা খেয়াল করলে বুঝতে পারবেন এটা মার্বেল টাইলস বা গ্রানাইট পাথর দিয়ে এইটা করা, এটার উঠানটা। তো ওই পাশের জায়গাটা একটু উঁচু নিচু, কারণ যেহেতু এই মদিনাটা একটু পাহাড়ি অঞ্চল ছিল, তাই জায়গাটা একটু উঁচু নিচু। আপনারা গেলে বুঝতে পারবেন বা আসলে বুঝতে পারবেন এই স্থানে। তো আমি এই মুহূর্তে এই স্থানে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি। এই যে সামনে একটি মার্বেল পাথরের কালো অংশ দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি কূপ। এই কূপের নাম হচ্ছিল বীরে আরিস, এটার মূল নাম, কিন্তু তথাকথিত মানুষ এটাকে বীরে খাত্তামও বলে। বলে রাখা ভালো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে একরামদেরকে নিয়ে তিনি এই স্থানে বসেছিলেন এবং তিনি এখানে রেস্ট করছিলেন। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কূপের পানি তুলে তিনি তার সারা শরীর ধৌত করলেন, মানে অজু করলেন এবং সালাত আদায় করলেন। তো সালাত আদায়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে বসারত অবস্থায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাআলা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাআলা এবং ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তাআলা উপস্থিত ছিলেন। তো এমতো অবস্থায় হঠাৎ ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তাআলার হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক আংটিটি ছিল এবং সেই আংটিটি কোনো না কোনো ভুলবশত অসাবধানতার কারণে এই কূপটির ভিতরে পড়ে যায়। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু ব্যক্তিদেরকে দিয়ে এইখানে এই আংটিটি খোঁজার চেষ্টা করেন, কিন্তু এই আংটিটি আর খুঁজে পাওয়া যায়নি। তো বলে রাখা ভালো যে কারণ এই আংটিটি দ্বারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ফরমান বা চিঠিতে তিনি সিলমোহর হিসেবে ব্যবহার করতেন। এই বীরে আরিস যেই কূপটা, এর ঠিক পাশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্থানে
নামাজ পড়েছিলেন সেই খেজুর বাগানটি, সেখানে যে মসজিদটি আছে সেই মসজিদের অংশস্থানটি এখনও তার কাটার বেড়া দিয়ে ঘিরে রাখা আছে। এবং কুলসুম বিন হিজাজ যেই সাহাবী, তার নামে ওইখানে একটি ঘর সুসজ্জিত। এবং বলে রাখা ভালো যে এখান থেকে আধা কিলোমিটার বাম দিকে গেলেই আপনারা মসজিদে ইস্তেকদাম, এই মসজিদটাও আপনারা দেখতে পারবেন। তো আল্লাহ যদি চায় আমি আপনাদেরকে সেই মসজিদ সম্পর্কে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করেছিলেন যে বাগানটিতে, সেই বাগানটিও আমি আপনাদেরকে দেখাবো। তো এখন দেখতে পাচ্ছেন এই সেই কূপ, যা বর্তমানে সৌদি গভর্নমেন্ট শুকিয়ে যাওয়ার ফলে এই কূপটিকে এই মুহূর্তে ঢেকে দিয়েছেন। এবং আপনারা আসলে এই পশ্চিম প্রান্তের দিকে টাইলসের দিকে লক্ষ্য করলেই আপনারা এই জায়গাটা দেখতে পারবেন। যদি আপনারা মসজিদে কুবাতে আসেন তাহলে আপনারা অবশ্যই এই জায়গাটা দেখবেন, কারণ এটি ইসলামের একটি দর্শনীয় স্থান হিসেবে পরিলক্ষিত এবং ঘটনাবহুল জায়গা। এবং বলে রাখা ভালো, তৎকালীন সময় এই কূপের নিচ দিয়েই কিন্তু পানির স্রোত এখানে এসে উপস্থিত হতো ঝর্ণার মাধ্যমে। তখন এখানে একটি ঝর্ণা প্রতিস্থাপিত ছিল, যা বর্তমানে এখন পাওয়া যায় না। তো এই সেই জায়গা, দেখতেই পাচ্ছেন বহু মানুষ এটার ভিডিও করছে, ছবি তুলছে। তো এমতো অবস্থায় এই জিনিসটি যেহেতু এখন পানি শুকিয়ে গিয়েছে, তাই সৌদি গভর্নমেন্ট এই জায়গাটিকে এইভাবে বন্ধ করে দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো স্থানে। সে বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।